ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সুপার হিরো। উনি কত বড় সুপার হিরো শুনেন। উনি জুমার খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। খুতবার মাঝখানে হঠাৎ বললেন, ইয়া সারিয়াতাল জাবাল। এই কথা বলেই আবার খুতবা দিতে শুরু করলেন। ওনার এই ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবালের সাথে আগের কথারও কোনো মিল নাই, পরের কথারও কোনো মিল নাই। জুমার নামাজের পর মুসল্লি সাহাবারা ধরলেন, বললেন, ইয়া আমিরাল মুমিনিন। খুতবার মাঝখানে হঠাৎ করে ইয়া সারিয়াত ইবনে জানিমিল জাবাল বলে আপনি চিৎকার করলেন কেন? এই কথা আপনি কারে বললেন? এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলেন। ওমরে ফারুক বললেন, আমি যখন খুতবা দিচ্ছি আমি দেখতে পেলাম ইরানের ওই বিশাল এলাকাতে পারস্যে আমি আমার ব্যাটালিয়ন পাঠিয়েছি। আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা, বায়ে আছে পাহাড়। সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে। আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়, কাফির মুশরিকরা আমার মুসলিম বাহিনীকে কচুকাটা করে ফেলবে। তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি, ইয়া সারিয়াতাল জাবাল, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও। সাহাবারা অবাক, ঘটনা কি? উনি বসে আছেন মদিনায় মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে। উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে, এটা কি ইরানে যাবে নাকি? খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল, এটা ইরানে যাবে? ইন্ডিয়ায় যাবে? ঢাকায় তো যাবে না, ঠিক কিনা? কিন্তু এটা আমিরুল মুমিনিন, বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল। কিছু মুনাফিক ছিল, এরা কয় না জামেলাস। এরা দিন গণতে লাগলো। সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে, এই সেনাপতি কোত্থেকে আসছে? কয় পারস্য জয় করে আসছি। কয় এমন এমন দিন, জুমার দিন দুপুর বেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছো নাকি? সেনাপতি অবাক, কয় তোমরা জানলা কেমনে? শুনছি তো। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যুদ্ধে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম। পেছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল। ডানে যাব না বায়ে যাব, সামনে যাব নাকি পেছনে যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না। ডান দিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা, বাঁ দিকে ছিল পাহাড়ি পথ। আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম। হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো। আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছেন আর বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ডান দিকে উপত্যকার পথে নয়, তাড়াতাড়ি পাহাড়ের দিকে সৈন্যবাহিনী নিয়ে উঠে যাও।